16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। তো রাজ্য জুড়ে এই এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়াতে এই দুই ধরনের ভোটারদের হিয়ারিং এর ডাকবে নির্বাচন কমিশন। টোটাল 3 ধরনের ভোটার তালিকা বানানো হয়েছে। তার মধ্যে প্রথম তালিকাতে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের হিয়ারিং এ ডাকার চান্সেস খুবই কম, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়, সেকেন্ড হলে পরে ডাকার সম্ভাবনা একটু রয়েছে, থার্ড হলে পরে ডাকবে। এছাড়া কিন্তু এবারের এসআইআর এ যে হিয়ারিং হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে সেই এসআইআর এর হিয়ারিং এ আপনাদেরকে কি কি ডকুমেন্টস এক্স্যাক্টলি নিয়ে যেতে হবে, না হলে কিন্তু এসআইআর এর হিয়ারিং এ আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়া এবার এসআইআর এর হিয়ারিং এ ডাকবে আরো কিছু নির্দিষ্ট কোশ্চেন পাওয়া গেছে বা নির্দিষ্ট কিছু ভোটার পাওয়া গেছে যে সমস্ত ভোটাররা কিন্তু নির্দিষ্ট কিছু ভুল করেছেন। অর্থাৎ সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বাবা মায়ের বয়সের পার্থক্য 18 বছরের বেশি, ঠাকুমা বা ঠাকুরদা এবং ঠাকুমার সাথে বয়সের পার্থক্য 50 বছরেরও বেশি। অর্থাৎ সেই সমস্ত কিছু অসঙ্গতি ধরা পড়েছে এবং এই সমস্ত ভোটারের সংখ্যা রয়েছে প্রায় 1.5 কোটি। এবার সেই 1.5 কোটি ভোটারদেরও কিন্তু এবার এসআইআর এর হিয়ারিং এ ডাকতে চলেছে নির্বাচন কমিশন। দেখুন, এখানে বলা হয়েছে যে প্রতি বিধানসভা থেকে অন্তত ডেইলি 100 জন করে ভোটারকে ডাকা হবে হচ্ছে হিয়ারিং এর জন্য। শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকাতে 10 জন করে আরো নিয়োগ করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে টোটাল রয়েছে 294টি বিধানসভা কেন্দ্র এবং তার জন্য 2940 জন আরো নিযুক্ত করা রয়েছে এবং আরো প্রায় 1000 থেকে 1500 জন আরো রিজার্ভে রয়েছেন যদি কোনো কারণে কম পড়ে এবং কোনো কারণে যদি দেখা যায় যে নির্দিষ্ট দিনের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাহলে আরোদেরও কিন্তু এসআইআর এর হিয়ারিং এর কাজে নিযুক্ত করা হতে পারে। দেখুন, প্রথমে মনে করা হয়েছিল যে 50 জন ভোটারের শুনানিতে নেওয়া হবে প্রতিদিন, কিন্তু তারপরে দেখা গেছে যে এত সংখ্যক পশ্চিমবঙ্গের লোকের নাম হিয়ারিং এ আসতে চলেছে, তারপরে এই সংখ্যাটিকে কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, পাশাপাশি 1,67,45,911 জন ভোটারের তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশন। সংখ্যাটি আরেকবার শুনবেন, 1,67,45,911 জন ভোটারের তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশন। ওই ভোটারদের তথ্য পুনরায় যাচাই করার জন্য আবার তাদের বাড়িতে যাবে হচ্ছে বিএলওরা। তো এই ধরনের যে ভোটার রয়েছে তারা এসআইআর ফর্মে কি ভুল করেছে জানেন কি? তো আপনাদের জানাবো, আপনারা নিজেও কিছু ক্ষেত্রে আপনারা অবাক হয়ে যাবে। তার মানে এটা নয় যে সবটাই ফেক, কিন্তু কিছু ক্ষেত্রে রয়েছে যেগুলোতে কিন্তু ফেক হওয়ার চান্সেস অনেকটাই বেশি। তো কি হয়েছে, এই সমস্ত যে ভোটার রয়েছেন এই সমস্ত ভোটারদের বাড়িতে যাবেন, ফার্স্টে কে যাবেন? বিএলওরা বাড়িতে যাবেন। বিএলওরা বাড়িতে যাওয়ার পরে তাদের যে বিভিন্ন কোশ্চেন করবেন এবং তাদের কোশ্চেনের অ্যান্সারে যদি বিএলওরা সন্তুষ্ট হয়ে যান তাহলে তো সেই সমস্ত ভোটারদের আর কোনো সমস্যা নেই, হিয়ারিং এ ডাকবে না। কিন্তু বিএলওরা যদি সেই সমস্ত ভোটারদের যে কোশ্চেন করা হবে তার উত্তরে যদি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু সেই সমস্ত ভোটারদের হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। আগামী 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় কোনো অভিযোগ যদি কারোর থাকে, অর্থাৎ যদি এমনটা কেউ হয় যে কারোর নাম বাদ চলে গেছে খসড়া তালিকার থেকে, যদিও এটা হওয়ার চান্সেস খুবই কম, তবুও যদি এমনটা হয় কারোর নাম তালিকা থেকে বাদ চলে গেছে তাহলে সেক্ষেত্রে কমিশনকে জানাতে হবে, তার ভিত্তিতে হবে শুনানি। নোটিশ জারি করে একে একে শুনানির জন্য ডাকা হবে অভিযোগ জানানো ভোটারদের। তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন, যা প্রকাশ করা হবে 2026 সালে 14 ফেব্রুয়ারি। দেখুন, সূত্রের খবর যে ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন। নাম্বার 1 এ রয়েছে নিজস্ব ম্যাপিং অর্থাৎ সেলফ ম্যাপিং, নাম্বার 2 তে রয়েছে প্রোজেনি ম্যাপিং এবং নাম্বার 3 তে রয়েছে নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায় রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং এর তালিকায় পড়ছে, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম 2002 এর তালিকাতে ছিল তারা পড়ছেন হচ্ছে নিজস্ব ম্যাপিং এর তালিকা। তো এই ধরনের ভোটার যদি আপনি হয়ে থাকেন এবং যদি আপনি এসআইআর ফর্মে কোনো মারাত্মক ভুল না করেন তাহলে আপনাদেরকে হিয়ারিং এ ডাকার চান্সেস খুবই কম। যদি আপনারা মারাত্মক কোনো ভুল করে ফেলেন, অর্থাৎ কাটাকাটি করেছেন, আরো কিছুই বুঝতে পারছে না বা বিএলও কিছুই বুঝতে পারছে না, সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং এ ডাকা হতে পারে। দেখুন, যারা এবার রয়েছে প্রোজেনি ম্যাপিং কি, ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে আপনার বাবা মা ঠাকুরমার নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন। তো এই ধরনের যে ম্যাপিং গুলো হয়েছে না সেগুলোকে বলা হচ্ছে হলো প্রোজেনি ম্যাপ। তো এবার প্রোজেনি ম্যাপিং এ ধরুন আপনি আপনার বাবার নাম দিয়েছেন, তো 2002 সালে আপনার বাবার নাম যা ছিল, ধরুন কোনো কারণে নাম চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকার সম্ভাবনা রয়েছে। তো হিয়ারিং এ ডাকলে আপনার নাম, বাবার নাম, যে আপনার বাবা যে তিনি, তার জন্য আপনাকে একটা বংশ
তালিকা অথবা একটা ওয়ারিশ সার্টিফিকেট অবশ্যই বার করতে হবে এবং 2002 সালে আপনার বাবার ভোটার লিস্ট বা ভোটার লিস্টে যেখানে নাম ছিল তো সেটাকে জেরক্স লাগবে এবং আপনার বাবার ভোটার কার্ড অথবা জেরক্স আপনি সঙ্গে নিয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখতে হবে। এছাড়া যে 11টি ডকুমেন্টস বলেছে তার মধ্যে যে কোনো একটি তো আপনাকে রাখতে হবে। তো এই সমস্ত ভোটার যদি আপনি হয়ে থাকেন, যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাক। এবং নাম্বার 3 হলো গিয়ে নন মেপ, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই বা যে সমস্ত ভোটারদের ফ্যামিলির কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদেরকে তো 100% ডাকবে হিয়ারিং এ নির্বাচন কমিশন। এটা কিন্তু নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে বলে দিয়েছে। দেখুন, এসআইআর এ জাল নথি দিলে আপনাদের হতে পারে 7 বছর পর্যন্ত জেল এবং ভুয়ো ভোটার আটকাতে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে এবার নির্বাচন কমিশন। অর্থাৎ আপনি ভুয়ো তথ্য নিয়ে যাবেন হিয়ারিং এর সময়তে, আপনি নয় যে কেউ নিয়ে যাবে, তো সেক্ষেত্রে সে পার পেয়ে যাবে এমনটা কিন্তু হবে না। নির্বাচন কমিশন এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেউ যদি কোনো ভুয়ো তথ্য নিয়ে যায় অথবা এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় কেউ যদি কোনো ভুয়ো তথ্য দেয়, কেউ যদি ডুপ্লিকেট ভোটার হয়ে থাকে, কেউ যদি তার ডুপ্লিকেট ভোটারের যদি তথ্য না দেয়, যদি এক এক জায়গায় বা অনেক জায়গায় তারা যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করে, তাহলে সেই সমস্ত ভোটারের 7 বছরের জেল পর্যন্ত হতে। দেখুন, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছিল যে এসআইআর এ কেউ যদি জাল নথি জমা করে তাহলে আইন মেনে তার এগেনস্টে সাজা হবে, কারাদণ্ডের পাশাপাশি হতে পারে বড়সড় জরিমানা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 337 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ কিংবা মৃত্যু শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, কোনো সরকারি কর্মচারীর প্রদত্ত শংসাপত্র কিংবা পাওয়ার অফ অ্যাটর্নির মতন গুরুত্বপূর্ণ নথি কেউ যদি জাল করেন তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা হতে পারে। এক্ষেত্রে তা অন্যথা হবে না। অর্থাৎ কেউ যদি কোনো প্রকারের ভুল করে বা কেউ যদি জেনে বুঝে কোনো বিকৃত ডকুমেন্টস অথবা যদি কোনো ফেক ডকুমেন্টস জমা করে তাহলে সেই সমস্ত ভোটারের এগেনস্টে কিন্তু বড়সড় পদক্ষেপ এবার নেবে নির্বাচন কমিশন। এটা কিন্তু নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে বলে দিয়েছে। আরো দেখুন, বলা হয়েছে যে 6-এর বেশি সন্তান, বাবার নামে অমিল, পুরুষ থেকে নারীতে বদল, 1.5 কোটিরও বেশি ভোটারের তথ্য যাচাইয়ে এবার নামতে চলেছে কমিশন। অর্থাৎ বর্তমানে প্রায় আপনারা তো জানেনই যে 60 লক্ষ লোকের নাম তো অলরেডি বাদ চলে আছে। এখনো পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পায়নি, খসড়া ভোটার তালিকাও প্রকাশ পায়নি। মনে করা হচ্ছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে প্রায় 60 লক্ষ লোকের নাম বাদ চলে যাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে, অর্থাৎ এসআইআর পর্বে। তো সেক্ষেত্রে আরো দেখা যাচ্ছে যে প্রায় 1,67 লক্ষের মতন ভোটার রয়েছেন যারা কি করছেন, যাদের তথ্যে গরমিল দেখছে নির্বাচন কমিশন এবং এদের বাড়িতে আবার যাবে বিএলও এবং আবার তথ্য যাচাই করবে। যদি বিএলওর মনে হয় যে তারা যে তথ্য দিচ্ছে সেক্ষেত্রে কোনো প্রকারের ভুল রয়েছে তাহলে সেই সমস্ত ভোটারদের হিয়ারিং এ ডাকবে এবং হিয়ারিং এ যাওয়ার পরে যদি কেউ ভুল কোনো ডকুমেন্টস জমা করে তাহলে তো আপনারা শুনেইছেন যে 7 বছরের জেল হতে পারে, এছাড়া জরিমানা পর্যন্ত হতে পারে। দেখুন, এমন অনেক বহু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের বেশি অথচ 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম ছিল না। এমন 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। অর্থাৎ এমন ভোটারের সংখ্যা কম নয় যাদের বয়স 45 বছরের বেশি কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল না। এটা তো হওয়ার কথা নয়। কেন ছিল না, সেই সময় কি হয়েছিল, তো সেগুলো জানতে বিএলও কে এবার সেই সমস্ত ভোটারের কাছে যেতে হবে এবং বিএলও কে সন্তোষজনক জবাব দিতে হবে। এই ভোটারের বয়স এখন যদি 45 বছর হয় তাও 2002 সালে তাদের বয়স হওয়ার কথা ছিল অন্তত 22 বছর। সেক্ষেত্রে তাদের নাম কেন ওই সময় ভোটার তালিকায় ছিল না তা খতিয়ে দেখতে চায় এবার নির্বাচন কমিশন। এছাড়া আপনাদেরকে যে বললাম যে কারণগুলো হয়েছে, এই কারণগুলোর জন্য কিন্তু এবার যেমন কোথাও ভোটারের চেয়ে তার বাবা মা মাত্র 15 বছরের বড়, আবার কোথাও দেখা যাচ্ছে যে ঠাকুরদা অথবা ঠাকুমার চেয়ে ভোটার 40 বছরেরও কম ছোট। মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক 40 বছরের কম। কোথাও ভোটারের সঙ্গে তার বাবা মায়ের বয়সের ফারাক 50 বছরের বেশি। আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নামে। এনুমারেশন ফর্মে এমন বিস্তর অভিযোগ বা বিস্তর গোলযোগ ধরা পড়েছে এবং এবার সেই সমস্ত গোলযোগেরই এবার তদন্তে নেমে গেছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এই হুডিসটি কেমন লেগেছে? যদি এরকম হুডিস আপনিও কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বাই করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।